ক্ষমতা মানুষকে কি দেয়? নিরাপত্তা, প্রভাব নাকি ভয়ঙ্কর দায়মুক্তি? জেফ্রি এপস্টাইনের নামটি সামনে এলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি উঠে আসে। আধুনিক যুগে দাঁড়িয়ে এপস্টাইন কেস আমাদের দেখিয়েছে অর্থ ও ক্ষমতার জোরে কিভাবে বছরের পর বছর ধরে শিশু যৌন নির্যাতন ও পাচারের মতো অপরাধ আড়ালে রাখা যায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্ষমতা মানুষকে কি দেয়? নিরাপত্তা, প্রভাব নাকি ভয়ঙ্কর দায়মুক্তি? জেফ্রি এপস্টাইনের নামটি সামনে এলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি উঠে আসে। আধুনিক যুগে দাঁড়িয়ে এপস্টাইন কেস দেখিয়েছে অর্থ ও ক্ষমতার জোরে কিভাবে বছরের পর বছর ধরে শিশু যৌন নির্যাতন ও পাচারের মতো অপরাধ আড়ালে রাখা যায়। আদালতের নথি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং তদন্তে উঠে এসেছে রাজনীতিবিদ, ধনকুবের, রাজপরিবার, ঘনিষ্ঠ বহু প্রভাবশালীর সঙ্গে তার যোগাযোগ ছিল। এপস্টাইন একা ছিলেন না, তিনি ছিলেন একটি ব্যবস্থার প্রতীক, যেখানে ক্ষমতাবানরা নিজেদের অপরাধ ঢেকে রাখতে সক্ষম হন। এই বাস্তবতা নতুন নয়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় প্রাচীন ও মধ্যযুগের বহু শাসক, রাজা কিংবা ধর্মীয় অপরাধধর ব্যক্তির বিরুদ্ধেও শিশু নির্যাতন, অপ্রাপ্তবয়স্কদের শোষণ কিংবা চরম যৌন বিকৃতির অভিযোগ রয়েছে। তখনকার দিনে আইন ও নৈতিকতার সংজ্ঞা ভিন্ন ছিল, কিন্তু অনেক ঘটনায় সমসাময়িক দলিল, চিঠিপত্র ও ইতিহাসবিদের বিবরণ স্পষ্টভাবে অনৈতিক আচরণের দিকেই ইঙ্গিত করে। একাদশ শতকের পোপ বেনেডিক্ট নবম ছিলেন এমন একজন ব্যক্তি যিনি একাধারে ধর্মীয় নেতা ও রাজনৈতিক শাসক। সমসাময়িক ধর্মীয় লেখকরা তাকে নৈতিকভাবে কলুষিত বলে উল্লেখ করেছেন। অভিযোগ রয়েছে তিনি কিশোরদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতেন এবং পাপাল ক্ষমতা ব্যক্তিগত ভোগের জন্য ব্যবহার করতেন। চার্চ ইতিহাসে তিনি অন্যতম বিতর্কিত পোপ হিসেবে পরিচিত, যার আচরণ খোদ গির্জার ভিতরেই তীব্র সমালোচনার জন্ম দেয়। মধ্যযুগে ইউরোপীয় রাজ দরবার ছিল প্রায় সম্পূর্ণভাবে রাজার ইচ্ছাধীন। অনেক ক্ষেত্রে রাজাকে প্রশ্ন করার সুযোগই ছিল না। কিছু শাসকের বিরুদ্ধে কিশোর বা অল্প বয়সী দাসদের যৌন শোষণের অভিযোগ পাওয়া যায় দরবারের নথি ও সমালোচনামূলক লেখায়। তবে সে সময় এসব অভিযোগ প্রকাশ্যে আসতো খুব কমই। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া প্রায় কেউই মুখ খুলত না। ফলে অনেক ঘটনা ইতিহাসে শুধু ইঙ্গিত আকারেই থেকে গেছে। কেন এসব অপরাধ চাপা পড়ত? এপস্টাইন কেস আমাদের শেখায় ক্ষমতা থাকলে অপরাধ গোপন করা সহজ। ইতিহাসেও একই চিত্র। আইনের অভাব বা পক্ষপাত, শাসক নিজেই আইন হওয়ায় বিচার অসম্ভব ছিল। ভয় ও নির্ভরতা, ভুক্তভোগীরা ছিল দরিদ্র দাস বা নিম্ন বর্গের, তাদের কথা শোনার কেউ ছিল না। নৈতিকতার দ্বৈত মানদণ্ড, সাধারণ মানুষের জন্য এক নিয়ম, শাসকের জন্য আরেক নিয়ম। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।